পুরনো বাড়ি। ঝড়ের রাত। গ্রামের এক পুরনো ভাঙা বাড়ির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে নাহিদ আর ফারিয়া। চারদিকে অন্ধকার, জানালা কাঁপছে, মাঝে মাঝে বাদুড় উড়ে যাচ্ছে। ফারিয়া ভয়ে কাঁপতে কাঁপতে, নাহিদ, এভাবে আসতে হলো কেন? এখানে কেউ থাকে না, সবাই বলে এই বাড়িতে ভূত আছে। নাহিদ আত্মবিশ্বাস দেখিয়ে বলল, ভূত পেলে কিছু নেই, ভয় পেও না, আমি আছি। হঠাৎ একটা দরজা ধাম করে বন্ধ হয়ে যায়। দুজন চমকে ওঠে, বাতাস ভারী হয়ে ওঠে। ফারিয়া আস্তে ফিসফিস করে বলল, তুমি কি শুনলে? কেউ যেন ফিসফিস করছে। নাহিদ চারদিকে তাকায়, কোথায়? আমি তো কিছু শুনিনি। হঠাৎ সিঁড়ির উপর দিয়ে একটা সাদা ছায়া নেমে আসে। কারো মুখ দেখা যায় না, শুধু লম্বা চুল আর সাদা পোশাক। ফারিয়া চিৎকার করে, নাহিদ, ওটা কি? নাহিদ হাত শক্ত করে ধরে, আমাকে ছেড়ো না, দৌড়াও। দুজন দৌড়ে একটা ঘরে ঢুকি, দরজা বন্ধ করে দেয়। কিন্তু ভেতরে ঢুকিয়ে দেখে ঘরের আয়নায় তাদের পিছনে দাঁড়িয়ে আছে ওই সাদা পোশাকের ভূত, হাসছে। ফারিয়া কণ্ঠ কাঁপছে, নাহিদ, আয়নায় দেখো, ও আমাদের পিছনে। নাহিদ আস্তে ফিসফিস করে বলল, চোখ ফেরাবে না ফারিয়া, যাই হোক একসাথে থাকবো। আলো নিভে যায়, শুধু ভূতের ভয়ঙ্কর হাসি শোনা যায়, হা 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 হা। ছায়ার বাড়ি। পুরনো বাড়ির সামনে রাত গভীর, বজ্রপাত হচ্ছে, চারপাশে ঝড়। নাহিদ আর ফারিয়া একটা টর্চ হাতে নিয়ে পুরনো এক ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ফারিয়া বলল কাপা গলায়, সবাই তো বলে এই বাড়িতে যারা ঢুকেছে কেউ আর বাঁচে নাই, আমরা যাচ্ছি কেন? নাহিদ বলল, সত্যটা জানতে হবে, যদি ভূত থাকে তবেই আমরা সত্যিটাই সামনে আনব। হাওয়ায় হঠাৎ জানালা ধাম ধাম করে বন্ধ হতে থাকলো। ভিতরে অন্ধকার। দুজন ভিতরে ঢোকার সাথে সাথে দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। চারিদিকে অন্ধকার, শুধু মোমবাতির আলো ঝিকমিক করছে। ফারিয়া বলল, নাহিদ, দেখলে কে মোমবাতি জ্বালাচ্ছে? নাহিদ বলল, চুপ, মনে হচ্ছে আমাদের কেউ নজরে রাখছে। হঠাৎ উপর থেকে কারো পায়ের শব্দ শোনা যায়, ধীরে ধীরে নামছে সিঁড়ি বেয়ে। রক্তমাখা দেওয়াল। দুজন দেওয়ালের দিকে তাকিয়ে আছে। মোমবাতির আলোতে দেখা যায় দেওয়ালে হাতে ছাপ, লাল লাল রক্ত মতো দাগ। ফারিয়া বলল চিৎকার করে, এটা কি রক্ত নাহিদ? হঠাৎ দেওয়ালে লেখা ভেসে ওঠে, তোমরা এখানে আসতে পারবে না। ভেতরে আবির্ভাব। একটা আয়নার সামনে দাঁড়ায়